বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সার্বিয়ার কুদ্দুস মণ্ডল আপনাদের সামনে আজকের জমির পরিমাপ নিয়ে আসছি। আজকের এই মাপটি যদি আপনি শিখতে পারেন, আশা রাখি আমি যে সহজ সরল যে সব মাপ আছে সেই মাপগুলো আপনি করতে পারবেন। যেহেতু আজকে আমি এখানে আয়তক্ষেত্র আর এখানে বিষমবাহু ত্রিভুজ ছাড়া অন্য কোনো কিছু নাই। তো মূল কথা হলো এখানে তিনটি পলট আছে। এই তিনটি পলট, একটি পলট হলো 1 কাঠা আর দুটি পলট হলো 1.5 কাঠা। 1.5 কাঠাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে যে দেখতেছেন যে স্ট্রাকচারটা এখানে অনেকগুলো পলট কাটা হয়েছে। এইভাবে জমিগুলো, যেভাবে আমি জমিগুলো মেপেছিলাম গতকাল, এই জমির পরিমাপটা করেছি। আজকে আমি আপনাদের সামনে সেটা আমি তুলে ধরতেছি। তো খেয়াল করে দেখুন, এখানে দেখতেছেন একটি ত্রিভুজ, এখানে দেখতেছেন আরেকটি ত্রিভুজ, এখানে দেখতেছেন একটি আয়তক্ষেত্র। তো এই 1 2 3 এই তিনটির পরিমাপ সমান সমান হলো 1 কাঠা। আর এখানে দেখতেছেন এটা একটা হইতেছে সিঁড়ি, অর্থাৎ এখানে এই প্রত্যেকটা তালা ওঠার জন্য যে সিঁড়িটা, এইটা সিঁড়ি, এটা হলো সিঁড়ি। আর এই যে জমিটা আছে, এই জমিটা টোটাল নিয়ে হলো 1.5 কাঠা। এই 1.5 কাঠাকে 2 ভাগে ভাগ করা হয়েছে এবং 2 ভাগের মাঝখান থেকে এই সিঁড়িটুক রাখা হয়েছে। তো কিভাবে আমি এই জমিটা পরিমাপ করলাম হুবাহু আমি সেইভাবে আপনাদের কাছে তুলে ধরতে চাই। যদি একটু মনোযোগ দিয়ে দেখেন এবং বোঝার জন্য চেষ্টা করেন, অবশ্যই পারবেন। তো আগে প্রথম যে 1 কাঠার পরিমাপ করলাম 1 2 3, এখানে 1 নাম্বার যে দেখতেছেন সূত্রটা, এই সূত্রটা 1 নাম্বার আমি এখানে দেখাই। এখানে আছে 32 ফিট 6 ইঞ্চি, 32.6 সমান 5 গুণন উচ্চতা হলো 4 ফিট, এলো 4 ফিট ভাগ হলো 2 সমান সমান কাটাকাটি করার পরে হয়েছে 65 বর্গ ফিট। 65 বর্গ ফিট। 2 নম্বর আসেন, এখানে এটাকে আমি বিষমবাহু হিসাবে তৈরি করতে পারি অথবা সমকোণী ত্রিভুজ হিসাবে আমি এটার পরিমাপ নিতে পারি। আমি এখানে সমকোণী হিসাবে আমি এই ত্রিভুজটা অঙ্কন করেছি। দেখেন নিচে আছে কত, 27.5 গুণন 13.6 ইঞ্চি অর্থাৎ 5, 13.5 ভাগ হলো 2 সমান সমান কত, 186 বর্গ ফিট। 186 বর্গ ফিট। নাম্বার 3, এখানে এটা হলো আয়তক্ষেত্র। এখানে পার্থক্য হয়েছে 15 ফিট 8 ইঞ্চি আর এখানে আছে 18 ফিট 4 ইঞ্চি। এই 15 ফিট 8 ইঞ্চি এবং 18 ফিট 4 ইঞ্চি আর এবং 15 ফিট 8 ইঞ্চি এই দুটিকে গড় দেওয়ার পরে, যেমন দেখেন 18.33 যোগ 15.66 গুণন, যেহেতু উপরের বাহু আর নিচের বাহু সমান, সমান 27.5, এর ক্ষেত্রফল দেখতেছেন কত, 469। এই টোটাল হলো 720 সমান 1 কাঠা। এখানে এই তিনটা মিলে 1 কাঠা আছে। অঙ্কটা এইভাবে দেখে নিলে অবশ্যই পারবেন। এবার আসেন সবচেয়ে জটিল যেটা, এখানে কিন্তু আমার 1.5 কাঠা জমি আছে। 1.5 কাঠা সমান 1 কাঠা সমান 720 আর গুণন 1.5 সমান সমান এখানে দাঁড়াবে 1080 বর্গ ফিট। এই 1080 বর্গ ফিটকে 2 ভাগে ভাগ করলে কত হয়, 540 বর্গ ফিট। এখানে একটু কথা আছে, সেটা হলো এই জমিটা, পুরা জমিটার ভিতরে 550 বর্গ ফিট জায়গা বেশি ছিল।
ওই ৫৫০ বর্গ ফিট জায়গা আব্দুল মাজেদ ভাই উনি এই জায়গাটা ক্রয় করছেন। এখানে দেখতেছেন আব্দুল মাজেদ ভাই জমির পরিমাণ হলো ৫৪০, যেটা আমি বললাম ৫৪০ আর ৫৫০ বর্গ ফিট উনি ক্রয় করছেন। এরপরে এই সিঁড়ির মধ্যে উনি আবার ৫০ ফিট এখানে দিয়েছেন, আর মান্নান সাহেবও এখানে ৫০ ফিট দিয়েছেন। তাহলে ৫০ ফিট, এখানে ৫৪০ যোগ ৫৫ ফিট বিয়োগ ৫০ সমান সমান ৫৪৫ বর্গ ফিট। আমার এখানে ৫৪৫ বর্গ ফিট হতে হবে। ৫৪৫ বর্গ ফিট কীভাবে হবে? খুব সহজ। 32.33 যোগ 34, এই দুইটার গড় দেওয়ার পরে গুণন হবে কত? ১৬ ফিট ৫ ইঞ্চি, ১৬.৪২। এই সমান সমান ওনার দাঁড়াবে কত? এখানে ৫৪৫ বর্গ ফিট। ৫৪৫ বর্গ ফিট, ৫৪৫ বর্গ ফিট সমান, এই দেখতেছেন বর্গ ফিট, ৫৪৫ বর্গ ফিট সমান এত ৭২০, অর্থাৎ ০.৮২ কাঠা অথবা ১.৩৬ শতাংশ। এই হলো আব্দুল মাজেদের অংশ। এবার আসেন আব্দুল মান্নান ভাইয়ের অংশ। আব্দুল মান্নান ভাই উনি কিন্তু কত পেয়েছেন? ৫৪০ বর্গ ফিট, অর্থাৎ ১.৫ কাঠা। এই ১.৫ কাঠা সমান ৫৪০ বর্গ ফিট, এটার সাথে তার কোনো যোগ হয় নাই। যেমন আব্দুল মাজেদ ভাইয়ের ৫৫০ ফিট যোগ হয়েছিল এবং ওনার কোনো যোগ হয় নাই, নিশ্চয়ই ওনার জায়গার পরিমাণ কম হবে। আর ইনিও ৫০ ফিট এই সিঁড়ির জন্য, যে সিঁড়ি দিয়ে তারা উপরে উঠবে, সিঁড়ির জন্য ৫০ ফিট এই সিঁড়ির মধ্যে আছে, অর্থাৎ ১৩ ফিট ৬ ইঞ্চি সমান ৭ ফিট ৬ ইঞ্চি সমান এখানে ১০০ বর্গ ফিট আছে। এই ১০০ বর্গ ফিটের ৫০ ফিট হলো আব্দুল মাজেদের, আর এই ৫০ ফিট হলো আব্দুল মান্নান ভাইয়ের। তো মান্নান ভাইয়ের এখন সিঁড়ির সাইডে এখানে ২ ফিট ১০ ইঞ্চি জায়গা বাড়তি আছে, এরকম প্লট কাটলাম। প্লট কাটার পরে এখন এখানে হইলো ২২ বর্গ ফিট। ২২ বর্গ ফিট আমি এটার থেকে মাইনাস করব, অর্থাৎ কত? ৫৪০ বিয়োগ ৫০ আরও বিয়োগ হইল ২২, যা থাকে তা আমার এই ১২ ফিট ২ ইঞ্চি, ১১ ফিট ৩ ইঞ্চি, ৪১ ফিট ৫ ইঞ্চি, ৪২ ফিট ইঞ্চি, এটাকে আমাকে গড় দিতে হবে। ১১ ফিট ২ ইঞ্চি ১১.১৬ যোগ ১১ ফিট ৩ ইঞ্চি ১১.৩ ইঞ্চি ২৫ ভাগ ২, এটা যা হয় গড় আসবে। অনুরূপভাবে ৪১ ফিট ৫ ইঞ্চি ৪২ যোগ ৪২ ফিট ৭ ইঞ্চি ৫৮, এটারও গড় হবে, এটার গড়ে যা হবে আর এখানে গড়ে যা হবে, অর্থাৎ এই দুইটার গড় দিয়ে আমি যখন গুণ করব, গুণ করার পরে আমার এর ক্ষেত্রফল বের হবে। তো আশা করি বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সামনে যে বাগ বাটোরা, এখানে আপনি যতটুকু সহজে দেখলেন আসলে এতটুকু সহজ না। এটা যদি আমি করতে যাই ১ ঘন্টার সময় লাগবে, যদি পুরাপুরি বুঝাইতে যাই আরও ১ ঘন্টার সময় লাগবে। প্রত্যেকটা অঙ্ক যদি করে করে সিস্টেমে কিভাবে এখানে এই জায়গাটুকু আমি কিভাবে নিলাম, এই জায়গাটুকু আবার কিভাবে দিলাম, এখানে এই সিঁড়িটা কীভাবে পয়েন্ট তৈরি করলাম, এখানে ২২ বর্গ ফিট কীভাবে পাইলাম, এগুলো যদি সম্পূর্ণ পঙ্খানুপঙ্খানু যদি এটা বুঝাইতে চাই ১ ঘন্টা সময় লাগবে। তো যারা মেধাবী তারা সহজেই এগুলা বুঝে ফেলবেন, আর যাদের মেধা কম তারা এই ভিডিওটাকে একবারের জায়গায় ২ বার বা ৩ বার দেখবেন। আশা করি আপনারা সবাই সফলকাম হবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি সার্ভেয়ার আব্দুল কুদ্দুস মণ্ডল। এই আমার মোবাইল নাম্বার 01716112402, আর যেটা হোয়াটসঅ্যাপ আছে 01685893630। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।